আসসালামু আলাইকুম। আসমাইজ কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা কী নিয়ে। আজকে আমি আপনাদেরকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ডল কেক তৈরি করে দেখাবো। আমি নিজেও ফার্স্ট টাইম তৈরি করছি আর সেটাই আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আমি 1.5 পাউন্ডের একটা ডল কেকের মোল্ডে 1.5 পাউন্ড কেকের বেস তৈরি করে নিয়েছি। কেক তৈরিটা আসলে দেখানো হয়নি। আপনারা যারা কেক তৈরি করতে পারেন না চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। অনেকগুলো কেকের ভিডিও আছে যা দেখে আপনারা খুব সহজে বাসায় এমন সুন্দর স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন। আমি 1.5 পাউন্ডের একটা চকলেট স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি আর এটাকে আমি কয়েকটা লেয়ারে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো লেয়ারগুলো করে নিতে পারেন, পাতলা অথবা মোটা। আমি সবগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। আসলে ইদানিং জানি না কেন যেন ভিডিও করতে একদমই ভালো লাগে না, সেই জন্যই কিন্তু আপনাদের সাথে ডিটেলস ওইরকমভাবে আর ভিডিও তৈরি করাও হয় না আর শেয়ার করাও হয় না। আপনারা বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন, তাহলে দেখবেন আমার ভিডিও করতে আমার অনেক বেশি উৎসাহ পাবো আর আপনাদের সাথে ঘন ঘন ভিডিও শেয়ার করব। আর আমি 2 পাউন্ডের একটা ভ্যানিলা কেকও তৈরি করে নিয়েছি, সেটাকে আমি 2টা লেয়ার করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 3টা লেয়ারও করে নিতে পারেন। আর এদিকে আমি চকলেট ক্রিম রেডি করে নিয়েছিলাম আগে থেকে। হুইপ ক্রিমের সাথে চকলেট গানাশ দিয়ে বিট করে রেখেছিলাম, সেটাই একটা পাইপিং ব্যাগের ভেতর নিয়ে নিচ্ছি। এবার 2.5 পাউন্ডের একটা বোর্ডের উপর আমি কিছুটা পরিমাণ ক্রিম নিয়ে নিচ্ছি। আমি মাঝখানে ক্রিমটা নিয়ে নিচ্ছি। তারপর আমি ভ্যানিলা কেকের একটা বেস দিয়ে নিচ্ছি। দিয়ে এই ভ্যানিলা কেকের ওপর এখন আমি সুগার সিরাপ দিয়ে নেব। আমি হাফ কাপ পানির সাথে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছিলাম। আর সুগার সিরাপটা দিয়ে নেওয়ার পর আমি ক্রিমও দিয়ে নিলাম। তারপর আমি আরও একটা লেয়ার বসিয়ে তারপর সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। খুব ভালো করে সুগার সিরাপটা দিয়ে নিতে হবে। আর তারপর আমি কিছুটা ক্রিম দিয়ে খুব ভালো করে ক্রাম কোটিং করে নিয়েছি। আপনারা এটাকে ফিনিশিং করে তারপর চাইলে এই ডল কেকের মোল্ডে যে কেকটা বেক করে নিয়েছি সেই কেকের বেস থেকে বসিয়ে নিতে পারেন। আমি ক্রাম কোটিং করেই নিয়েছিলাম। তারপর আমি চকলেট কেকের যে বড় লেয়ারটা সেটা প্রথমে দিয়েছি সুগার সিরাপ আর চকলেট গানাশ দিয়ে, তারপর ক্রিম দিয়ে নিয়েছি। পরপর লেয়ারগুলো একই রকমভাবেই দিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই চকলেট গানাশটা দিয়ে নেওয়ার কারণে চকলেট কেকটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই অবশ্যই চেষ্টা করবেন চকলেট গানাশটা দিয়ে নেওয়ার জন্য। তারপর আমি সবগুলো কেকই একটু ক্রাম কোটিং করে নিচ্ছিলাম খুব ভালো করে, হালকা করে ক্রিম দিয়ে। আর দেখুন আমি ডলটা বসিয়ে নিয়েছি। এরপর যদি ডলটা বসাবেন না আর মাঝখানে অবশ্যই স্ট্র দিয়ে নেবেন। স্ট্র না দিলে কিন্তু এদিকে ওদিক কাত হয়ে পড়ে যাবে, তাই অবশ্যই স্ট্র দিয়ে নেবেন। আমি কিন্তু দিয়ে নিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে সেই জন্য আর দেখাতে পারিনি। এখানে আমি রেডমেন্ডের রোজ পিঙ্ক কালার মিশিয়ে হুইপ ক্রিমে বিট করে নিয়েছিলাম। অল্প করে মিশালেই খুব সুন্দর এরকম একটা হালকা পিঙ্কিশ পিঙ্কিশ একটা কালার আসে। আর এটা দিয়ে আমি সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করে নেব। আমি প্রথমে নিচের লেয়ারটাকে একটু ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একটা ব্রেড নাইফ দিয়ে খুব ভালো করে ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করছি। খুব ভালো করে কিছুটা ফিনিশিং চলে আসলে আমি ঢলের উপর সাদা ক্রিম দিয়ে পাইপিং ব্যাগের মাথাটাকে একটু কেটে ডট ডট করে দিয়ে নিয়েছি। আর জামাটাকে আমি তৈরি করে নিচ্ছি পিঙ্ক কালার ক্রিমটা দিয়ে। আমি 224 নম্বরের একটা রোজ নজেল দিয়ে এই জামাটা তৈরি করে নিচ্ছি। আমি ডলটাকে উঠিয়ে নিয়েছি। তারপর আমি সম্পূর্ণ জামাটা তৈরি করে নেওয়ার পর তারপর ডলটা আবারও বসিয়ে নেব। আর আমি দেখতেই পাচ্ছেন মাঝখানে মাঝখানে কিন্তু একটুখানি সাদা ক্রিম দিয়ে পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে ডট ডট করে দিয়ে নিয়েছি। এতে করে দেখতে কিন্তু আর অনেক বেশি ভালো লাগে। আর আমার মেয়ের জামাটাও ছিল এইরকম, তাই ওই জামাটার মতো করেই তৈরি করে নেওয়ার চেষ্টা করেছিলাম। আর এখানে আমি একটা ডিজাইন
ডিজাইনও করে নিয়েছি। আর এখন আমি জামাটার নিচে একটু বর্ডার দিয়ে নিচ্ছি। আমি পাইপিং ব্যাগের মাথাটাকে একটু করে চিকন করে কেটে আমি এটা দিয়ে একটু পেস্ট করে করে টান দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি বর্ডারটার মধ্যে। আর সাদা ক্রিমটা দিয়েও সেমভাবে আমি এটার পাশে বর্ডারটা দিয়ে নিচ্ছি। এই দুইটা বর্ডার দিলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে কেকটা দেখতে। আসলে কেক ডেকোরেশনটা হলো নিজের পছন্দ মতো যেভাবে খুশি সেইভাবেই করা যায়। আপনার মনের মতো করেই আপনি আপনার কেকটা সাজাতে পারেন। আমি আমার মতো করেই করে নিচ্ছিলাম। আর এখানে দেখুন আমি পিঙ্ক কালারের ক্রিমটা দিয়ে একটা রোজ তৈরি করে নিয়েছি, আর একটা তৈরি করে নেব। আমি একটা পাশে বসিয়ে নিচ্ছি, মাঝখানটা ফাঁকা রেখেছি কারণ মাঝখানটায় আমি সাদা ক্রিম দিয়ে আরও একটা রোজ তৈরি করে মাঝখানে বসিয়ে নেব। আমি এই 224 নম্বর রোজি নজেলটা দিয়ে কিন্তু এই ফ্লাওয়ারগুলো তৈরি করে নিয়েছি। তারপর আমি একটা লিপ নজেলের সাহায্যে পাতা কালারের ক্রিম দিয়ে ফ্লাওয়ারগুলোর পাশে পাতা দিয়ে নিলাম। পাতাগুলো দেওয়ার পর মনে হচ্ছিল একদম লুকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর আমি নিচের বর্ডারটাকে দিয়ে নিচ্ছি। আমি জাস্ট ডট ডট করে পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে তারপর আমি সাদা ক্রিমটা দিয়ে নিচ্ছিলাম। আর এইভাবে ডট ডট করে যদি আপনি বর্ডার দেন, যে কোনো কেকের লুকটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। ভিডিওতে কেমন লাগছে আমি জানি না, সামনাসামনি কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর যেখানে যেখানে একটু মনে হচ্ছিল একটু ফাঁকা, সেইখানটায় আমি সাদা ক্রিমটা দিয়ে একটুখানি ডট ডট করে দিয়ে নিচ্ছিলাম। এখন আমি পাইপিং ব্যাগটাকে চেঞ্জ করে অন্য একটা পাইপিং ব্যাগের ভেতর সাদা ক্রিমটা নিয়ে অল্প করে কেটে চিকন করে নিয়েছি। আর এই সাদা ক্রিমটা দিয়ে আমি এখন হ্যাপি বার্থডে আফিফা লিখে নিচ্ছি। চাইলে অন্য ক্রিম দিয়েও লেখা যায়। সামনাসামনি তো লেখাটা দেখাই যাচ্ছিল, ভিডিওতে মনে হচ্ছে বেশিটা বোঝা যাচ্ছে না, তবে সামনাসামনি কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। বেশ, আমার কেক ডেকোরেশন কিন্তু এখন একদমই কমপ্লিট। প্রথমবার ডল কেক তৈরি করে নিলাম। আর এই প্রথমবারের কেকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। আর নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।